আমি ব্যারাকপুর থেকে এসেছিলাম শেওড়াফুলির এই ঘাটে এবং এখান থেকে ট্রেন ধরে গেছিলাম শ্রীরামপুর। অনেকবারই বলেছি যে কলকাতার বাইরে এবার কিন্তু সেখানকার পুজোগুলো দেখাবো। বিশেষ করে আমি কিন্তু ইতিমধ্যে হুগলি জেলায় কিন্তু ঢুকে পড়েছি, কারণ কিছুদিন আগেই তোমাদেরকে দেখিয়েছি হুগলি জেলা জিরাটের পুজো, এবং এখনও জিরাটের পুজো আরও দেখাবো, কিছু বাকি রয়েছে। তবে আমি আমার শিল্পী বন্ধু, আমার ভাই বাবাইয়ের আমন্ত্রণে কিন্তু আমি আজ চলে এসেছি আরএমএস গ্রাউন্ড, যেটা শ্রীরামপুরের। সেখানে সে এবার লন্ডনের স্বামীনারায়ণ মন্দির তৈরি করছে, এবং এটা আমার কাছে খুব দারুণ একটা ব্যাপার। অর্থাৎ ও যখনই কিছু তৈরি করে আমাকে ফোন করে এবং আমি আসি, এটা আমার ভালো লাগে। এবং এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি সেই মণ্ডপে। এটা কিন্তু হুগলি জেলার একটা উল্লেখযোগ্য পুজো। এই শ্রীরামপুরের স্টেশন থেকে নেমে 1 মিনিট বললেও বোধহয় ভুল হবে, স্টেশনটাই মানে স্টেশন সংলগ্ন পুজোটা। তো সুতরাং চলো তোমাদেরকে দেখাই এই মুহূর্তে কি চলছে, কতটা কাজ চলছে, কতটা কাজ এগুলো, কারণ পুজো কিন্তু আর এক মাসও নেই। চলো তাহলে যাওয়া যাক একটু ভেতর দিকে এবং দেখি এই মুহূর্তে কেমন কাজ চলছে। এসো মণ্ডপের ভেতরটা দেখা যাক, মণ্ডপটা একটু ঘুরিয়ে দেখাই। ইতিমধ্যেই দেখতেই পাচ্ছি বেশ কিছু কাজ কিন্তু হয়ে রয়েছে। তাহলে চলো এই মুহূর্তে আমরা দেখতে থাকি এখন কি কি কাজে পরিপূর্ণ হয়েছে এই মণ্ডপ। দেখতে পাচ্ছি ফাইবারের কিন্তু প্রচুর কাজ হয়ে রয়েছে এখানে, অর্থাৎ ইনস্টল কিন্তু হয়ে গেছে। শুধুমাত্র এগুলোকে জাস্ট বসিয়ে লাগাতে হবে, তার কারণ ওয়েদারও খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু তার মধ্যেই কাজগুলো তাদের করে ফেলতে হচ্ছে। এবং অসংখ্য এখানে ফাইবারের থাম দেখতে পাচ্ছি, দারুণ ডিজাইন করা থাম। লন্ডনের স্বামীনারায়ণ মন্দির, তার অনুকরণেই তৈরি হচ্ছে এবার এখানকার মণ্ডপ। ভেতরের প্রচুর কাজ রয়েছে, বাইরের প্রচুর কাজ রয়েছে। সেই কাজগুলো কিন্তু এই মুহূর্তে আমি দেখাচ্ছি যেগুলো। এই এখানে কিন্তু ফাইবারের কাজগুলো কিন্তু হয়ে রয়েছে। প্রচুর কাজ হয়ে রয়েছে এখানে। শিল্পী বাবাই বসাকের তত্ত্বাবধানে কাজ চলছে। এবং এখানে খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা জিনিস যেগুলো দেখছো মনে হচ্ছে এইভাবে করে পড়ে আছে, কিন্তু পড়ে থাকবে না। এগুলো কিন্তু প্রত্যেকটা ইনস্টলের জন্য পড়ে আছে, অর্থাৎ ফাইবারের কাজ হয়ে গেছে। এরপরে শুধু এগুলো লাগাতে হবে মণ্ডপে। এবং মোটামুটি বৃষ্টি চলছে চারিদিকে, ঝিরঝির বৃষ্টি। তার মধ্যে যদিও আমি আজকে আজবাজবা করে আসা হচ্ছিল না, কারণ এতটাই বৃষ্টি এবং এতটাই প্রাকৃতিক দুর্যোগ চলছিল কদিন ধরে। কিছুটা রোদ পেয়েছি, চলেছে। মাঠ কিন্তু এখনও সম্পূর্ণ ভিজে আমি যে দাঁড়িয়ে আছি। এবং তার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনগুলো, যে ডিজাইনগুলো এই মুহূর্তে হয়ে রয়েছে। দেখতেই পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে প্রত্যেকটা ডিজাইন। এইগুলো জাস্ট এখন দেখতে পাচ্ছ, এইগুলো দেখতে পাচ্ছ, এই যে ফাইবারের কাজগুলো হয়ে রয়েছে। এবং এই ফাইবারের কাজের ওপর ঘষা মাজা হবে, অনেক কাজ রয়েছে। কিন্তু এই দেখছো ফাইবারের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এই যে ডিজাইনগুলো তোমাদেরকে দেখাচ্ছে একদম অত অব্দি। ডিজাইন এই দিকে পুরো ছড়িয়ে রয়েছে, এই দিকটাতে পুরো ডিজাইন রয়েছে। এই যে আমি যেখানে আঙুল দেখাচ্ছি এইখানে ডিজাইন রয়েছে। ওই দিকে পিছন দিকে প্রচুর ডিজাইন রয়েছে। এবং দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটুখানি যদি এইভাবে করে আরও দেখাই তোমরা বুঝতে পারবে যে কতটা কাজ হচ্ছে। এবং ফাইবারের কাজ কিন্তু ইতিমধ্যে এখানে হয়ে চলেছে। তোমাদেরকে একটুখানি দেখাই যে এই কাজ, এই এখানে কিন্তু ফাইবারের ছাঁচে তোলা হচ্ছে। এইগুলো তোমাদেরকে একটুখানি দেখাই, সেই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। এই যে থামগুলো যে দেখতে পাচ্ছি, থাম কিন্তু তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই যে এর মধ্যে কিন্তু সব তৈরি করা হচ্ছে। এই এগুলো খোলা হবে এরপর, অর্থাৎ খুললে কিন্তু এইরকম যে স্ট্রাকচারগুলো আছে সেইগুলো কিন্তু বেরোবে। এই যেগুলো দেখতে পাচ্ছ, এই থামগুলো এইভাবে বেরোবে। অর্থাৎ খুব কঠিনতম কাজ এই মুহূর্তে এইগুলো, কিন্তু এই কাজগুলো দিয়েই এই লন্ডনের যে স্বামীনারায়ণ মন্দির, সেই মন্দির প্রতিষ্ঠিত হবে। এবং দেখতেই পাচ্ছ এখানে প্রচুর কিন্তু সেই ডিজাইনগুলো রাখা রয়েছে। স্বামীনারায়ণ মন্দির যদি আমরা প্রত্যেকে দেখি লন্ডনের, তাহলে এই ডিজাইনগুলো দেখতে পাবে। এই যে এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো আমরা অনেক পরিচিত ডিজাইন এগুলো, কারণ স্বামীনারায়ণ মন্দির লন্ডনে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু এই মন্দিরের যে দ্রষ্টব্যগুলো সেগুলো দেখতে পাবো। এবং প্রত্যেকটা পরিপুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, অর্থাৎ কেউ যেন এসে বলতে না পারে যে এটা দেখতে পাইনি। তাই শিল্পী বাবাই বসাক এবং তার যারা সাথে যারা সহশিল্পী আছে তাদের প্রত্যেকেই দেখতে পাচ্ছি। এই মুহূর্তে জাস্ট জোর কদমে কিন্তু কাজ চলছে, প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। এই যে যারা দেখছি বাবাই বসাকের সহশিল্পীরাও কিন্তু কাজ করছে এই মুহূর্তে। পুরোটাই ফাইবারের মণ্ডপ। সেই ফাইবারের মণ্ডপ এইবার কিন্তু এই শ্রীরামপুরে হতে যাচ্ছে, অর্থাৎ শ্রীরামপুরের আরএমএস গ্রাউন্ড। এবং আমি তোমাকে একটা কথা বলি, এটা দুভাবে আসা যায়। আমি যেভাবে করে এলাম সেটা হচ্ছে আমি একটুখানি আমার একটা কাজ ছিল শেওড়াফুলিতে, আমি শেওড়াফুলিতে তাই এলাম। তারপরে সেখান থেকে আর একটা স্টপেজ শ্রীরামপুর চলে এলাম। কিন্তু তোমরা যদি আসতে চাও তো
তোমরা ব্যারাকপুর থেকে যদি কেউ মনে করো যে শিয়ালদা দিয়ে আসবে, তোমরা ব্যারাকপুরে নেমে সেখান থেকে শ্রীরামপুর ঘাটের দিকে আসার জন্য টোটো পেয়ে যাবে বা অটো পেয়ে যাবে, সেখানেও আসতে পারো। বা যারা মনে করবে যদি শেওড়াফুলি কোনো কাজ থাকে আমার মতন, তারা শেওড়াফুলি থেকেও কিন্তু আসতে পারো। আবার যারা হাওড়ার দিকে থাকো তারা হাওড়া থেকে তো তোমরা শ্রীরামপুরের ট্রেন পেয়েই যাবে। এবং একদম শ্রীরাম স্টেশনের লাগোয়া, অর্থাৎ মার্কেটটা যে আছে, দেখো মার্কেটটা, এই যে মার্কেট, সেই মার্কেটের মধ্যেই কিন্তু এই বিশাল যে মণ্ডপ প্রাঙ্গণ, সেখানে আমি কিন্তু চলে এসেছি। এবং দেখতেই পাচ্ছি প্রচুর এই মুহূর্তে পড়ে আছে এখানে জিনিসপত্র, অর্থাৎ এইগুলো দিয়েই কিন্তু মণ্ডপটা তৈরি হবে। এই মুহূর্তে আমার সাথে আছে শিল্পী বাবাই। প্রথমে বলি, বাবাই আমার এক ভাই, বন্ধু দুজনই, এবং মানে কী বলবো, আমার খুব প্রিয় শিল্পী। বাবাই, প্রথমে একটা কথা বলো, সেটা হচ্ছে কলকাতার বাইরে তুমি মোটামুটি এবার একটু করছো বা শ্রীরামপুরে, তো আগে একটা কথা বলো যে কেমন লাগছে যে কলকাতার বাইরে এসে শ্রীরামপুরে যে কাজটা, এবং এটা কিন্তু একটা বিগ বাজেটের কাজ, অনেক বড় কাজ যা দেখতে পাচ্ছি, তো মানে কি ফিল করছো তুমি? প্রথম কথা বলি, আমার আগের বছর এই মাঠে প্যান্ডেল করার কথা ছিল। তো আমি কলকাতার দুটো বড় পুজো করেছি সামনে আগের বছর। তো তখনও আমাকে এই পুজোটা যার নামে পরিচিত, তার নাম হচ্ছে আর কেউ নয়, সে আমাদের লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুজো নামেই পরিচিত। এবং তার আহ্বানে আমার আগের বছরও এসেছিলাম, আমি করতে পারিনি। এবছরও আমি তার আহ্বানে এসেছি এবং প্রায় 2.5-3 মাস ধরে এই মণ্ডপটা চলছে। তো আমি খুব আপ্লুত এবং আনন্দিত, এবং দর্শনার্থীরা কি বলবে সেইটা শুধু সময়ের অপেক্ষা। আর আমি চেষ্টা করব, যে কটা কলকাতার বড় বড় পুজো আমি করেছি প্রতি বছর, যেরকম আমি 2022 সালেই আমার বৃন্দাবনে প্রেম মন্দির করেছিলাম বন্ধুদল স্পোর্টিং ক্লাবে, হ্যাঁ, ওটাও একটা সাড়া জাগিয়েছিল। সেরকম এবছরও শ্রীরামপুর একটা সাড়া জাগবে, এবং শ্রীরামপুরবাসীদের কাছে আশা করি খুবই ভালো লাগবে, দর্শনার্থীদের কাছেও আশা করি খুবই ভালো লাগবে। তুমি সবসময় একটা মন্দির বেছে নাও কেন? সবসময় মন্দির বেছে নাই, মন্দিরও করি, থিমও করি। এবং দাদা, এটা সবথেকে বড় কথা হচ্ছে, দাদা আমাকে বলেছে যে কোন মন্দিরটা করলে ভালো লাগবে, সবাই তো সব মন্দির করে ফেলেছে। তখন আমি বললাম, দাদা, লন্ডনের স্বামীনারায়ণ মন্দির, যেটা হচ্ছে বিশ্বের সবথেকে বৃহত্তর মন্দির মণ্ডপ, তো সেই মণ্ডপটা করলে মোটামুটি মানুষের জায়গায় একটা সাড়া পাওয়া যাবে মানুষের থেকে। আচ্ছা, তো কতদিন হয়েছে তুমি এই কাজটা আরম্ভ করেছো এখানে? এখনও পর্যন্ত 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে। তো দেখো, পুজো কিন্তু আর 1 মাসও নেই, তো তোমার মনে হচ্ছে 20 দিনের মধ্যে এইটা তোমার বেরিয়ে যাবে? আমার ডে নাইট করে কাজ হচ্ছে, তো আমার তো মোটামুটি ফাইবারের কাজ আর এই সপ্তাহে হলে কমপ্লিট হয়ে যাবে। আমি মহালয়ে পুরো ফিনিশ করে দিয়ে চলে যাবো। আমাদের এই ওপেনিংটা হচ্ছে চতুর্থীর দিন ওপেনিং আছে আমাদের। চতুর্থী দিন ওপেনিং, মানে মহালয়ের দিন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। মহালয় ফিনিশ, পুরো রং করে ফিনিশ করে চাপা দিয়ে রেখে দেবো। প্রতিমা শিল্পী কে? প্রতিমা শিল্পী শ্রীরামপুরেরই স্বপন পাল। স্বপন পাল। তার মানে সব মিলিয়ে একটা জমজমাট ব্যাপার হচ্ছে, তারা দেখতে পারবো এইভাবে। তো কিভাবে আসবে তুমিও যদি আরেকবার বলে দাও একটু দর্শনার্থীদেরকে। আমার বাড়ি হচ্ছে বড়নগর টপিন রোড। তো বড়নগর দিয়ে যদি আমরা ডানলপ অব্দি আসি, ডানলপ থেকে ডাইরেক্ট অটো ধরে ব্যারাকপুর থেকে ব্যারাকপুর লঞ্চঘাট থেকে লঞ্চ স্টপকালেই হচ্ছে শ্রীরামপুর, লঞ্চ স্টপকালেই শ্রীরামপুরে নেবেই দেখতে পারবে যে RMS গ্রাউন্ড মাঠ, সবথেকে হুগলি জেলার মধ্যে সবথেকে বড় পুজো হচ্ছে RMS গ্রাউন্ডের পুজো। যেই পুজোটি নাকি এখনও পর্যন্ত মানে বহু বছর ধরে 111তম বর্ষের পুজো, 5 ও 6 পল্লী ব্যবসায়ী সমিতি, এবং এই পুজোটি লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুজো নামেই পরিচিত। হ্যাঁ, এই হুগলি জেলার সবথেকে বিগ বাজেটের পুজো এবং সবথেকে বড় পুজো হচ্ছে এই পুজোটি। এই গ্রাউন্ড আমি পেয়েছি, এবং আমার এটাও একটা খুব আকাঙ্ক্ষিত ছিল, সেটা আমার হয়তো পূর্ণ হতে চলেছে এবছরে। তো আমি হুগলি জেলাকেও কিছু একটা দিয়ে যাব এবং দিতে চলেছি। এর পরবর্তীকালে দর্শনার্থীরা বলবে যে কেমন লাগছে তাদের কাছে। আমি আমার 100% দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ। তোমাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম যে কীভাবে তৈরি হয়। এটা এখন খুলছে, যে দাদারা খুলছে। দাদা, এটা খুললে কী পাবো একটু দেখাও তো। এই দেখো, এই খোলা হয়ে গেল, অর্থাৎ এইবারে কিন্তু এই ডিজাইনটা বেরোলো, দেখতে পাচ্ছ। অর্থাৎ রেজিন দেওয়া থাকে, এর মধ্যে আরও অনেক কিছু থাকে। তারপরে এই ফাইবারের এই থামটা বেরোলো, এবার ধীরে ধীরে স্ক্রুগুলো খোলা হবে, আর এইভাবে করতে ডিজাইনটা পাওয়া যাবে। অর্থাৎ বুঝতে পারছো, অনেকটা কিন্তু পরিশ্রম আছে এর মধ্যে, এবং অনেকটা কিন্তু সময় সাপেক্ষ। এরকম বেরিয়ে গেল, এটা তোমাদেরকে দেখালাম এই মুহূর্তে। এবং দেখো, এখানে আরও কিছু তোমাদের মূর্তি দেখাই। আহা, অর্থাৎ রাধা, কৃষ্ণ, নারায়ণ সবার মূর্তি রয়েছে, যে মূর্তিগুলো কিন্তু ঠাঁই পাবে এই যে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির, যে মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের বিভিন্ন কোনায় কোনায়। এখানে গোপাল রয়েছে, যদিও এখন রং করা হয়নি, জাস্ট যেটাকে বলা হয় যে ফাইবার, সেই ফাইবারের
ফাইবারটা থেকে তৈরি করা যে ফাইবারের ছাঁচটা বার করা হয়েছে মাত্র, দেখতেই পাচ্ছ। এবং দেখো এখানে দেখতে পাচ্ছ প্রচুর হাতি দেখা যাচ্ছে, অর্থাৎ হাতির একটা এমবস তৈরি করা হয়েছে মন্দিরের চারপাশটাকে দেখানোর জন্য। যে মন্দিরের যে এই যে মন্দিরটা মানে কী হতে যাচ্ছে বলো তো, আরএমএসের এই মাঠটা। আমি তোমাদেরকে বারবার করে বলছি না যে কলকাতা শহরতলিকে ছেড়ে যদি একটু ভেতর দিকে আসো, এবং বিশেষ করে হাওড়া জেলা, হুগলি জেলা, এর পুজোগুলি কিন্তু খুব বিখ্যাত পুজো, অনেক বড় বড় পুজো হয়। এবং যেটা আমি ঠিক করেছি এবার কলকাতা শহরতলি থেকে একটু বেরিয়ে এই পুজোগুলোকে কভার করব, তাই কিন্তু আমি চলে এসেছি। এবং দেখতেই পাচ্ছ এই মুহূর্তে প্রায় অনেকটা কাজ এগিয়েছে। দেখো দেখতেই পাচ্ছ বাসের স্ট্রাকচারও তৈরি, অর্থাৎ আর বেশি দিন নয়, এর আর কদিনের মধ্যেই কিন্তু এই মণ্ডপ আমরা দেখতে পাবো। তোমরা যারা মনে করছো কলকাতায় থাকো, তারা কিন্তু কলকাতার আশেপাশের এই পুজোগুলো, তো কলকাতা থেকে আর কত দূর, খুব জোর 1 ঘন্টা, তোমরা কিন্তু এই পুজোগুলো কিন্তু দেখে নিতে পারো। কারণ কলকাতার পুজো তো প্রতিবার দেখো, কিন্তু কলকাতার বাইরেও যে এত বড় বড় পুজো হয়, এত সুন্দর সুন্দর পুজো হয়, এই পুজোগুলো কিন্তু প্লিজ পারলে একবার দেখে যেও। দেখো দেখতে পাচ্ছ কীভাবে করে এইগুলোকে ইনস্টল করে লাগানো হচ্ছে। দেখো যেটা তোমাদের দেখাচ্ছিলাম যে বাইরে যেগুলো পড়েছিল সেগুলো কতটা কীভাবে কতটা কৌশলে লাগানো হয় সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আমি এই মুহূর্তে। অর্থাৎ মণ্ডপের কাজ কিন্তু ধীরে ধীরে এগোনো হচ্ছে। এই দেখো দেখতেই পাচ্ছ, এই দেখো এই হচ্ছে দেখতে পাচ্ছ। এইবারে এই যে দেখতে পাচ্ছ এই থামটাও কিন্তু সরবে ওখানটায়, আর থামকেও নিয়ে যাওয়া হবে ঠিক ওই জায়গাটায়। কলকাতা ছেড়ে তাহলে হুগলি জেলার শ্রীরামপুরের এই যে মণ্ডপটি, অর্থাৎ লন্ডনের স্বামীনারায়ণ মন্দির যেটা তৈরি হচ্ছে এই মুহূর্তে, কেমন লাগলো আজকে তোমাদের এই প্রস্তুতি পর্বের ব্লগটা, অবশ্যই কিন্তু তোমরা আমায় জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে যেটা আমি বলি বারবার করে, তোমরা কমেন্ট করো, লাইক করো, আর যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমায় জানিও, কারণ পুজোর প্রত্যেকটা আপডেট পেতে আমার চ্যানেল র টক উইথ রমেন তোমার সাথে আছে, থাকবে, তোমরাও আমার সাথে থেকো। তাহলে এই মুহূর্তে আমি বিদায় নেব শ্রীরামপুরের এই আরএমএস যে গ্রাউন্ড, সেই মণ্ডপ প্রাঙ্গণ থেকে। তোমার সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল র টক উইথ রমেনের সাথে থেকো। এরপর শ্রীরামপুর থেকে ট্রেন ধরলাম, ট্রেন ধরে চলে এলাম হাওড়া, হাওড়া থেকে লঞ্চ ধরলাম। দেখো দেখতেই পাচ্ছ, লঞ্চ ধরে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে।